ফুল মস্তি, ভালুকপংয়ের মতো। ওদিকে ফটোগ্রাফার হচ্ছে আমাদের চন্দ্রানী। থ্যাংক ইউ। শুভ সকাল বন্ধুরা। আজকে আমার ত্রিপুরার থার্ড দিন, মানে এটা তৃতীয় দিনে আমরা সব বেরোচ্ছি। প্রথমেই দেখতে পেলে যে বন্ধুরা আমরা সবাই মিলে প্রত্যেক দিন সেলফি তুলেছি গাড়িতে বসার আগে। যেদিন যে ডে সেদিন সেই কটা আঙুল আমরা তুলেছি। তো আজকে 3টে আঙুল তোলা ছিল, তোমরা খেয়াল করে দেখবে। আর এটা হচ্ছে আমরা প্রথমে গেলাম দুর্গা বাড়ি চা বাগান। এটা হচ্ছে ত্রিপুরার দুর্গাবাড়ি চা বাগান, পুরোটাই চা। এই চাগুলো হচ্ছে মানে চা ডাস্ট যেগুলো দিয়ে আমরা দুধ চা খাই, সেই চা এখানকার বিখ্যাত। আর সেই দুর্গাবাড়ি চা বাগান সেরে এরপরে আমরা যাচ্ছি, দেখো এটা বাংলাদেশ বর্ডার, আমরা যাচ্ছি বাঁশগ্রামে। তো বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পুরো কাঁটা তারের বেড়া দেওয়া, বাংলাদেশের ওপারে রয়েছে নো ম্যানস ল্যান্ড, মানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। তো আমরা এইভাবে সারা রাস্তা এনজয় করতে করতে বন্ধুরা এসছি। মাঝখানে আমাদের রাবার ট্রি পড়েছিল, তো রাবার ট্রি কোনোদিন দেখিনি। তো রাবার কালেক্ট করছি কীভাবে সেগুলো দেখেছি, সেগুলো ছবিও তুলেছি। আর চলে এসেছি সেগুলো দেখে বাঁশগ্রাম। এখানে প্রচুর বাঁশ রয়েছে এবং এখানে শুধু বাঁশ দিয়েই কারুকার্য করা, মানে ফেঞ্চিং যেগুলো করেছে সেগুলো বাঁশ, যেগুলো সাঁকো সেগুলোও বাঁশ, বসার জায়গা সেগুলোও বাঁশ, তারপরে ডাস্টবিন যে তৈরি করেছে সেটাও বাঁশ দিয়ে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে বাঁশগ্রাম। খুব সুন্দর জায়গাটা। আর ভেতরেও কটেজ আছে, সেগুলোও বাঁশ দিয়ে তৈরি। আমাদের টিকিট কাটতে হয়েছিল, টিকিট কেটে আমরা মোট 5 জন ছিলাম, ভেতরে ঢুকলাম। আর ওই টিকিটের সঙ্গে চা বিস্কিট ছিল, মানে কমপ্লিমেন্টারি। তো আমরা প্রথমে চা বিস্কুট খাইনি, আমরা পুরোটা আগে ঘুরে নিয়েছি। ঘুরে এসে তারপরে বসে, ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, মানে ওদেরই রেস্টুরেন্ট, সেটাও বাঁশ দিয়ে তৈরি। তো সেখানে বসে আমরা চা খেয়েছি, সেটা পরে দেখতে পাবে। আর যেতে যেতে তোমাদের বলেছিলাম না এখানে কটেজ আছে, এখানেও থাকা যায়। কটেজগুলোর কত রেট সেটা আর আমরা জিজ্ঞেস করিনি। এই সেই কটেজ। তো আমি বললাম যে এখানে একটুখানি ছবিটা তুলে নিই। নাম যেন কী ছিল, গোদাবরী। এই কটেজটার নাম ছিল গোদাবরী। ঠিক আমরা ভালুকপংয়ে ছিলাম সেই রকম, ভালুকপংয়ের মতো। ওদিকে ফটোগ্রাফার হচ্ছে আমাদের চন্দ্রানী। থ্যাংক ইউ। আর এখানে একটা পুকুর মতো ছিল, তার উপর দিয়ে ওই যে দেখতে পাচ্ছ ওটা বসার জায়গা। ওইখানে বসে, এই কটেজের সামনেই ছিল, বেরিয়ে ওখানে বসা যায়। তো চন্দানীকে বললাম তুই একটু হেঁটে নে, আমি তোরটা ভিডিও করে দিচ্ছি। এরপরে জায়গাটা অনেক বিশাল বড় ছিল, দেখতে দেখতে পা ব্যথা করছিল মাঝে মাঝে। আর বসার জায়গা এরম ছিল, ওই বাঁশ দিয়েই তৈরি। তোমাদের বললাম না যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওরা বাঁশ দিয়েই করেছিল। তো এই জায়গাগুলো আমরা একটুখানি বসে বসে নিচ্ছিলাম। তারপরে দেখো এই জায়গাটায় বাঁশ দিয়েই তৈরি করেছে লাভ সাইনের মতন দুর্ধর্ষ। তো সেখানেও আমরা অনেক ছবি তুলেছি, রিলস করেছি। অনেকটা হাঁটতে হাঁটতে আমি এসছি একা একা, ওরা আসছে পেছন দিক থেকে, আমি আসছি। দেখো এইখানে খুব সুন্দর একটা মানে লিলি ফুলের ইয়ে আছে, পুকুর আছে। পুকুরটাতে সমস্ত লিলি ফুল ফুটে আছে। এই দেখো, ও এইখানে এরা দেখো ফটো সেশন করছে। আমি তাহলে এগোই। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে এখানে বসতে পারো, কারণ অনেকটা এরিয়া তো। ওই দিকটা দেখো বাংলাদেশের বর্ডার, ওই যে আজান শুনতে পাচ্ছ, ওই পাশটা পুরো বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। একটা নস্টালজিক ইয়ে কাজ করছে, ও পাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া। তুই দে না,
विनती करते मैं तो हार गई रे, विनती करते मैं तो हार। এখানে কিছু দোলনা ছিল, চন্দানি দোলনায় দুলে দুলে বলছে 16+। এখানে এটা অরিজিনাল ভিডিওটা রেখে দিয়েছিলাম, ভয়েসটা রেখে দিয়েছিলাম, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়েছিলাম, কপিরাইট এসছে বলে পুরো আমাকে বন্ধ করে দিতে হলো। সেই কারণে ওই ভিডিওটা আমি কিন্তু আপলোডও করে ফেলেছিলাম, দেখলাম কপিরাইট এসছে, তো ওই জন্য সমস্ত মিউট করে দিতে হতো। তুই আবার চেয়ার নিয়ে আসতে গেলি। ঠিক আছে, দে একজন দেখি আর একজন ওদিক দেখুক। কি পাওয়া যায় গো, ইউজ করতে পারি না আমি এখনই। আমি কি আছে খালি আছে কি থালিতে কি কি আছে দেখ। তারা দেখি সবজি বাহার, সবজি বাহার আছে, প্লেন রাইস, ডাল, কুমুরি বা বেগুনি, বেগুনি, মিক্সড ভেজ, পনির কারি, সুইট আমার তো এটা বেশ পছন্দ ডেজার্ট। হয়েছে। কত ওর? 300 300। এখানে তো হবেই, দাম তো একটাই নেই। বোধহয় দুজন হয়ে যাবে, হয়ে যাবে। এখন থালি নিলে একটাতে আরাম। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা খাওয়ার জায়গা, এখানে বসে বসে খাওয়া যায়, লাঞ্চ খাওয়া যায়। তবে আমরা ওখানে বসে লাঞ্চ খাইনি, আমরা বাইরেই লাঞ্চ খেয়েছি। আর যে দুর্গাবাড়ি চা বাগানে যে আমরা ফটোশ্যুট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আলপনা গ্রাম। এই গ্রামটাতে যতগুলি বাড়ি আছে সমস্ত বাড়ির গায়ে এরকম আলপনা দেওয়া ছিল, তো আলপনা গ্রাম সেই জন্য এর নাম হয়েছে। এমনকি ওখানে যে ইলেকট্রিক পোস্টটা ছিল সেই পোস্টটাতেও আলপনা দেওয়া ছিল। আর আলপনাগুলো কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা দেখো। আর আমি তো আলপনা দিতেই জানি না, আমি আলপনা দিতে গেলে সেই যে কী পদার্থ তৈরি হয় এঁকে বেঁকে, আমি একদমই আলপনা দিতে পারি না। আর এদের আলপনা দেখে আমার নিজেরই লজ্জা পাচ্ছে, মানে এত সুন্দর আলপনা এরা দেয়। আর ওখানে গিয়ে রিলস করেছি, এই রিলসটা তো অলরেডি তোমাদের পোস্ট করেই দিয়েছি। কী যে মস্তি করেছি কি বলবো, মানে একেবারে মনে হচ্ছে যেন আমরা 15 বছরের বাচ্চা হয়ে গেছি সব। মানে আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম তো একসঙ্গে, মানে দুর্ধর্ষ মজা করেছি। সারাদিনের ক্লান্তি আজকে আর পারছি না। আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। ডিনার খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রুমে, একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম, এখন শুয়ে পড়বো। কালকে আবার অন্য কোথাও যাব, আর 2-3টে জায়গায় কালকে সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো আজকে ব্লগটা রাখছি, টাটা, বাই বাই।